পেটের গ্যাস, আমাদের পেটের ভিতরে গ্যাস জমছে, এটা বর্তমান বিশ্বের একটা কমন ব্যাপার হয়ে দাঁড়াইছে। গ্যাস যে খাবার খেলেই গ্যাস প্রবলেম করে, যেটাই খায় সেটাতেই গ্যাস প্রবলেম করে। ডাল খাওয়া নিষেধ, ডাল খাওয়া যায় না, ভাজা পোড়া খাওয়া যায় না, সিঙ্গারা খাওয়া যাবে না, পুরি খাওয়া যাবে না, আলুর চপ, পেঁয়াজু, বেগুনি খাওয়া যাবে না, খিচুড়ি খাওয়া যাবে না, পোলাও খাওয়া যাবে না। মানে ভালো ভালো যে খাবারগুলো আছে সেগুলা দূরে রাখতে হবে গ্যাসের কারণে। এই গ্যাস আপনি নিরাময় করতে পারেন আপনার ঘরে বসে। আপনার ঘরে বসে আপনি গ্যাস নিরাময় করতে পারেন। সায়েন্স আবিষ্কার করছে, বিজ্ঞান আবিষ্কার করছে। একটা হচ্ছে জিরা। জিরার মাধ্যমে আমরা 3টি মশলার কথা বলবো, 3টাই আপনার ঘরে থাকে এবং আপনারা নিয়মিত এগুলা খান। কিন্তু খাওয়ার সিস্টেমটা একটু চেঞ্জ করলেই আপনি আপনার গ্যাস থেকে চিরমুক্তি পেতে পারেন। তো জিরাটাকে কিভাবে খাবেন? আমরা যেভাবে জিরাটাকে পেশে ব্লেন্ডার করে অথবা পাটায় পিষে যেভাবে আমরা তরকারির সাথে ইউজ করি ওইভাবে খেলে চলবে না। আপনাকে জিরাটা খেতে হবে হচ্ছে একবারে ফ্রেশ জিরা, কাঁচা জিরা। কাঁচা জিরাটাকে আপনি ধুয়ে টুয়ে পরিষ্কার করে এমনিতেই চাবায় খেয়ে ফেলবেন। যদি সেটা দুষ্কর মনে হয়, এমনিতে খাওয়াটা যদি দুষ্কর মনে হয়, তাহলে আপনি জিরাটাকে ভিজিয়ে রাখুন রাতের বেলা জিরাটাতে ধরেন 1 চা চামচ, 1 গ্লাস পানির ভিতরে 1 চা চামচ জিরা ভিজিয়ে রাখবেন। সকালবেলা সেই জিরা ভিজানো পানিটা খেয়ে নেবেন। এটা সবাই খেতে পারবে। সে জিরা ভিজানো পানিটা খেয়ে ফেলবেন এবং ওই জিরাও সমেত খেয়ে ফেলতে পারেন। পাউডার জিরা পাওয়া যায় বাজারে কিনতে, সে পাউডার জিরাটাও আপনি পানিতে গুলে মিক্স করে সেটাও খেয়ে নিতে পারেন। কাঁচা, রান্না করা যাবে না, উইদাউট বয়েল, সিদ্ধ করা যাবে না। তাহলে ইনশাআল্লাহ তাআলা অল্প সময়ে কিছুদিন খেতে হবে, 5, 7, 10 দিন। অল্প সময়ের ভিতরে দেখবেন একবারে নিমিষ ভ্যানিশ হয়ে যাবে আপনার হচ্ছে পেটের গ্যাস। নাম্বার 2, 2 নাম্বার লবঙ্গ। সেই লবঙ্গ একইভাবে আপনার রান্না করা যাবে না, রান্না লবঙ্গ খাওয়া যাবে না। ওই লবঙ্গটাকে আপনি চিবিয়ে খেয়ে নেবেন। অনেকেই খায় দেখবেন, অনেকেই কি দেখবেন 2টা 1টা লবঙ্গ মুখে নিয়ে সারাক্ষণ চিবাচ্ছে, খাচ্ছে। লবঙ্গ খেয়ে নেন, ওটার ভিতরে একটা ফুল থাকে, ফুলটা ফেলবেন না, ওটা বেশি কার্যকরী। একটা লবঙ্গের ভিতরে 90% কার্যকরী হচ্ছে ফুল, আর 10% হচ্ছে সম্পূর্ণ বডিটা। অতএব ওই ফুলটাকে ফেলানো যাবে না, ফুলটা সমেত খেয়ে নিতে হবে। যদি এইটা অবশ্য একটা ঝাঁঝালো জিনিস, সবার পক্ষে এটা খাওয়া সম্ভব না। যদি সম্ভব না হয় তাহলে ওই জিরার মতো আরেকটা অপশন রয়ে গেছে আপনার জন্য। জিরার মতো এটাকে কি বলে ভিজিয়ে রাখুন, লং টাইম পানিতে ভিজিয়ে রাখুন। সন্ধ্যার সময় ভিজিয়ে রাখবেন, সকালবেলা খাবেন। ভিজা পানিটা খেয়ে নেবেন, ইনশাআল্লাহ তাআলা আপনার কার্য হাসিল হয়ে যাবে। নাম্বার 3, 3টার কথা বলছিলাম। 3 নাম্বার আদা হচ্ছে আমরা রান্না করে খাই, বিশেষ করে মাছ, মাংস, ডিম বা চায়ের সঙ্গে আমরা আদা খাই। তো এই আদাটা হচ্ছে আপনার গ্যাসটা থেকে দূরে রাখার সাহায্য করে। চেষ্টা করবেন সম্পূর্ণ ফ্রেশ কাঁচা আদাটাকে চিবিয়ে খাওয়ার জন্য। যদি অনেকে আবার দেখা যায় লবণ দিয়ে কিন্তু আদা একটু খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। একবার ডাইরেক্ট খেতে পারবেন না, একটু লবণ মিক্সার করে খেয়ে নেবেন, ভালো লাগবে। তবে সেই লবণটা চেষ্টা করবেন কমানোর জন্য। আর যদি লবণের পরিমাণ আপনার কম না হয়, বেশি প্রয়োজন হয় লবণ, তাহলে সেই লবণটাকে একটু ভেজে নেবেন। অথবা নর্মাল লবণ না খেয়ে বিট লবণ খাবেন। বিট লবণ বেশি পরিমাণে খাওয়া যাবে না, আবার বিট লবণ অল্প পরিমাণে বিট লবণ দিবেন, দিয়ে আদাটাকে খেয়ে নেবেন চিবিয়ে, খেতে খুব মজা লাগবে। আর চিবিয়ে খেতে না পারলেও একই সিস্টেম, এটা কিন্তু রস করা যায়। আদা খুব সহজেই রস করা যায়, এটাকে চিপে ব্লেন্ডার করে অথবা পাটার মাধ্যমে রস করা যায়, সেই রসটা খেয়ে নিতে পারেন। অথবা লং টাইম ভিজিয়ে পানির ভিতরে রেখে ভিজাবেন, ভিজিয়ে লং টাইম, তারপর মর্নিংয়ে সে পানিটা খেয়ে নেন। ইনশাআল্লাহ তাআলা খুব শীঘ্রই দেখবেন আপনার পেটের যত ধরনের প্রবলেম আছে, যত ধরনের গ্যাস, সকল প্রকারের গ্যাস থেকে মুক্তি দিবেন কে? মহান রব্বুল আলামিন। সর্বশেষ একটা শর্ত, সেটা হচ্ছে যে বিশ্বাস, ইয়াকিন থাকতে হবে আল্লাহর উপরে, যে এই আদার মাধ্যমে, এই জিরার মাধ্যমে, এই লবঙ্গের মাধ্যমে মহান রব্বুল আলামিন আমাকে মুক্তি করবেন, আমাকে শিফা দান করবেন, আমাকে সুস্থ দান করবেন। তাহলে ইনশাআল্লাহ তাআলা আপনি সুস্থ হয়ে যাবেন। আর যদি আপনি সম্পূর্ণ জিরার উপরে, আদার উপরে, লবঙ্গের উপরে ভরসা করেন, তাহলে শিরক হয়ে যাবে, যেটা পাপ, মহা পাপ, যে পাপের কোনো ক্ষমা নাই। আল্লাহ পাক চাইলে সকল গুনাহ মাফ করে দিতে পারেন, সকল গুনাহ
মাফ করে দিতে পারেন উইদাউট শিরক, শুধু শিরক ব্যতীত। আপনি শিরক করবেন, শিরকের গুনাহ আল্লাহ পাক কখনোই মাফ করবেন না। অতএব যে কোনো খাবার খাওয়ার আগে মেডিসিন, যে কোনো মেডিসিন অথবা যে কোনো খাবার, যেই খাবারের মাধ্যমে আল্লাহ আমাকে সুস্থ রাখবেন, আমাকে ঠিক রাখবেন, সে আল্লাহর দোহাই দিয়ে খেতে হবে, আল্লাহর কসম দিয়ে খেতে হবে। যে আল্লাহর কসম জিরা খেলে আমার পেটের গ্যাস থাকবে না, আল্লাহর কসম আদা লবঙ্গ খেলে আমার গ্যাস থাকবে না। ইনশাআল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ আলামিন আপনারা সকল প্রকারের গ্যাস থেকে মুক্ত করবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।